শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালীয় অনুষ্ঠান। আজ ৩৬তম পর্ব। এই পক্ষের বিষয় সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। হ্যাঁ, আপনাদের স্মৃতি বিজড়িত চিঠিগুলো নিয়ে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। রেডিও জংশনের সভাপতি শ্রী তপন কুমার গোস্বামী, সহ সভাপতি শ্রী সৌমেন্দ্রনাথ জানা। উপদেষ্টা মণ্ডলীতে আছেন মাননীয় সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, মাননীয় সত্যব্রত দত্ত এবং মাননীয় শ্রী সঞ্জীব রাহা। আমাদের সঙ্গে আছেন অভিনন্দন গোস্বামী, আছেন আশাপূর্ণা চক্রবর্তী, আছেন টুনটুনি পাখি, মীনা বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী দাস, শ্রীহরি জানা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, সৌমেন্দ্রনাথ জানা। শ্রীহরি জানা লিখেছেন চলে এলাম, হাজির হলাম, লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা। হ্যাঁ, শনিবার 9টা মানেই আপনারা অপেক্ষা করে থাকেন আপনাদের চিঠির জন্যে। সবাই অনুষ্ঠান শুরুর সাথে সাথেই চলে এসেছেন। মীনা রায় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অনেক শুভকামনা রইল সবার জন্য, অফুরান ভালোবাসায় মীনা রায় বন্দ্যোপাধ্যায়। রয়েছেন প্রদীপ কুমার দাস, আছেন টুনটুনি পাখি, আছেন অমিতাভ খান, রীতা চ্যাটার্জি, মীনাক্ষী দাস, রাজনারায়ণ ভট্টাচার্য। প্রদীপ কুমার দাস লিখেছেন শুভ সন্ধ্যা ও শুভেচ্ছা সকল বন্ধুদের। হ্যাঁ, আপনাদের চিঠি নিয়ে আমরা চলে যাই আজ। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। স্নেহের শিউলি ফোটা পত্রালি, শুভেচ্ছা নিয়েও ভরা শরতের। অনুভূতি শুনতে চেয়েছ স্বর্ণালী সন্ধ্যার, কিন্তু খুকুমণি তুমি তো রাতের বেলা ফোটো, ভোরবেলা ঝরে যাও। এই তো তোমার জীবনকাল। আশ্চর্য, তবুও শোনো স্বর্ণালী সন্ধ্যার কথা। কিন্তু এ কথা আমার নিতান্ত একার। দেখো যেন বাপু আবার 5 কান করো না। তুমি আমার স্নেহধন্যা বলেই তোমাকে বলছি। সেবারে মার্চ মাস, তারিখটা 10। আমি গিয়েছি 45 কিলোমিটার দূরে একটা নেমন্তন্ন বাড়ি। সন্ধ্যার পরে ভোজ। স্বর্ণালী সন্ধ্যাটা আত্মীয় বন্ধুদের নিয়ে ভালোই কাটাবো। কিন্তু এ মা, দুপুরের পরে আমায় খবর দিল, ওগো দাদা তুমি দাদু হয়েছ, তোমার নাতি হয়েছে। কেউ কেউ বলল, দাদা তোমার এখনই যাওয়া উচিত, নাতি বলে কথা, তোমার বংশের প্রদীপ। কেউ কেউ বলল, অত দূর থেকে যখন এসেছো তখন ভোজটা খেয়েই যাও, স্বর্ণালী সন্ধ্যাটা উপভোগ করেই না। স্বর্ণালী সন্ধ্যা উপভোগ করার মনস্থির করলাম। কিন্তু একজন তীক্ষ্ণ সুরে বলল, তুমি জল্লাদ নাকি? তোমার কাছে ভোজটাই বড় হলো, নাতির জন্য মন টানে না? আমি আর এক দণ্ড অপেক্ষা না করে চলে এলাম নাতির কাছে। দেখলাম নাতির স্বর্ণালী মুখ। কি বলবো স্নেহের পত্রালি, নাতির মুখ দেখে সন্ধেটা সত্যিই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা হয়ে উঠল। নিবেদনান্তে লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন লালু নে, 66/E, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। প্রিয় পত্রালি, যে স্বর্ণালী সন্ধ্যায় স্মৃতি রোমন্থন করব, সেই সন্ধ্যা নিশ্চয় ঝুপ করে নামেনি, বা টুপ করে পড়েনি, কিংবা চুপটি করেও আসেনি।
অভূতপূর্ব দৃশ্যপটের সব আনন্দের সাক্ষী সেই সন্ধ্যা। তা নামার পূর্বে কিছু সাজসজ্জার প্রয়োজন ছিল বই কি। সেই জন্যই বোধ করি চাপা উত্তেজনার রাত্রি, আশা নিরাশার সকাল, দোলাচলের দুপুর আর অবাক উত্তেজনার এক বিকেল পেরিয়ে সেই সুন্দরতম সন্ধ্যার এই ধরাধামে আগমন। বাড়িতে সকাল থেকেই সাজো সাজো রব পড়ে গেছে। পরিবারের দুই সব থেকে প্রাক্তন সদস্যের আজ বিয়ের 50 বছর পূর্ণ হলো। বলা ভালো, সুখে দুঃখে 50 বসন্ত অতিক্রান্ত হলো। আর তাই বাড়ির ক্ষুদে সদস্যরা দাদুন ঠাম্মির এই সুন্দর দিনটিকে তাদের নিজেদের মতো করে পালন করে দুজন বয়স্ক মানুষকে একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে চাইছে। এরা দুজন তো এই বাড়িকে নিজেদের সব কিছু দিয়ে আগলে রেখেছিল এতদিন। আর এই সুন্দর মুহূর্ত বাড়ির নবীনদের পক্ষ থেকে এই দুই প্রাক্তনকে বিনম্র উপহার। সেদিনের সেই সন্ধ্যা সত্যি ছিল অসাধারণ। সেই সন্ধ্যা ছিল এক সুন্দরের মঞ্চায়ন। সেই সন্ধ্যার সব কিছুই যেন ছিল সোনায় মোড়ানো, বলা যায় সোনালি রূপায়ণ। ফিরে দেখলে এখনো তাই মনে হয়। চিঠিটি পাঠিয়েছিলেন লালু নিয়ে, 66/E, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A, রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, ডাকঘর যাত্রা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, বিষয়ের ইঙ্গিতে আছে সেই দিনটির কথা, যেদিনে জ্যোৎস্নার প্লাবনে ভাসতে ভাসতে আমরা দুজনে চলেছিলাম সাগরের তটে। তার উর্মিমালার ডাকে আমার রোমান্টিক সাথীর কণ্ঠে সুমধুর গুনগুন। আমি যামিনী, তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি রোমাঞ্চিত, মুগ্ধ আবেশে আবেগে লহরী হয়ে আছড়ে পড়তে চেয়েছিলাম দুরন্ত সাথী সাগরের বুকে, কিন্তু সেদিন পারিনি। কেন পারলাম না? কেন? লজ্জার আপ্রু অনেক পাওয়াকে আমার না পাওয়ায় রাখে বারবার। তবে শোনো, সে বছর সুন্দরবনের জঙ্গলে আমরা দলছুট হয়ে হারিয়ে যাই আর কি। আমি সুন্দরী গাছের পাতা ডালপালা অবাক বিস্ময়ে দেখছি, আর ভেবেছি কত বইতে পড়া ভূগোল, জানা অজানা বিজ্ঞান, এই গাছের নামেই এত বিশাল জঙ্গল, শ্বাসমূল, হেতাল গাছ, চিরহরিৎ বন। বনবিবির মন্দিরের কাছে যে সুন্দরী গাছটি এখনো আছে, সেখানেই আনবো না আমি। এদিকে ভ্রমণ সঙ্গীরা সবাই লঞ্চে চলে গেছে, আমি একলাটি। জীবনসাথী হন্ততন্তে এসেই আমার হাতটা ধরল। তখন সূর্য বনের আড়ালে অস্তমিত। বন দপ্তরের আলো অদূরেই লঞ্চ ঘাটে জ্বলেছে। ফাল্গুনী পূর্ণিমা, নভে অপরূপা রাকার শোভা। বনের সবুজ পাতায় তরঙ্গিত জলে ঝিকমিক। আমি সম্মোহিত। ধীরে ধীরে সন্ধে গাঢ় হলো। আমি খুব রোমান্টিক হয়ে পড়লাম। বললাম, চলো না, ওই হোটেলের দোলনায় আজ দুলব দুজনে। পত্রালী, যে আমি গান শুনতেই পছন্দ করি, কখনো গাইনি সেভাবে, সেই আমি গেয়ে উঠি। সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। আসলে সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, সেই তো প্রথম ওর সঙ্গে বনে। আর কোন জাদু মন্ত্র বলে ওই রঙের ফাগুন আগুন হয়ে বন ছাড়িয়ে লাগলো আমার মনে। চিঠি পাঠিয়েছিলেন
মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A, রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, ডাকঘর চাতরা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা। ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছি বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা। পরের চিঠি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। আমি তখন উচ্চ মাধ্যমিকের ছাত্র। বরানগর রবীন্দ্র ভবনে একটি সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে গান শোনাতে এলেন শ্রীমতী নির্মলা মিশ্র। অনুষ্ঠানের উদ্যোক্তাদের অনুরোধে সেদিন তার গানের আগে তাকে নিয়ে কিছু কথা বলতে হবে আমাকে। শিল্পী এসে উপস্থিত হলেন। কালো রঙের শাড়ি পরা, এক মাথা কোকড়া চুল, কানে বড় দুল, চোখে সরু ফ্রেমের কালো রঙের চশমায় বেশ মোটা কাচের আড়ালে দুটি গভীর চোখ। গ্রিন রুমে বসে সবার সঙ্গে খুব মজা করে কথা বলছেন, হাহা করে হাসছেন। আপনি আবেশে মুখ রেখে গানটা গাইবেন, বললাম আমি। এই ছেলে, এই গান গাইতে বলছো? আমার প্রেশার কত জানো? অনুষ্ঠান শুরুর আগে তার সামনে তাকে নিয়ে বেশ কিছু কথা বলেছিলাম। আধার সূর্য, বিল্লমঙ্গল, প্রেয়সী, ক্ষুধা, আসিতে আসিও না, মুখুর্জে পরিবার ইত্যাদি ছবিতে তার কণ্ঠদানের কথা বললাম। রেডিওতে শোনা তার কণ্ঠ সমৃদ্ধ কিছু গীতিনাট্যর কথাও উল্লেখ করলাম। গান শুরু করার আগে আমার খুব প্রশংসা করলেন শ্রীমতী নির্মলা মিশ্র। আমি যেন ভেসে গেলাম। দু একটা গান গাইবার পর বললেন, এই ছেলে, উঠে দাঁড়াও, আবেশে মুখ রেখে গাইছি। কার লেখা জানো? শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আর শ্রী রতু মুখোপাধ্যায়ের সুর। দাঁড়িয়ে বললাম আমি, এ ছেলে তো সব জানে, বলে শুরু করলেন গান। ঘণ্টা খানেকের সেই সুরেলা সফর শেষ হলো ও তোতা পাখিরে দিয়ে। আবার কাঁদলাম সেদিন। আজ এই শিল্পী শয্যাশায়ী, কণ্ঠ নীরব। আমার অটোগ্রাফের খাতায় তার শৈল্পিক হস্তাক্ষর দেখলে মনে পড়ে সেই সন্ধ্যার কথা। মঞ্চে হারমোনিয়াম নিয়ে শ্রীমতী নির্মলা মিশ্র চোখ বুজে গাইছেন, আবেশে মুখ রেখে পিয়াল ডালে ওই 7 রঙা পাখি বলে মনের কথা, গরবী মানিনী কার সাথীরে বলে নীর সাজানোর কথকতা, ও কাঠঠোকরা বউ মান করো না শোনো কথা। লিখেছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। আবেশে মুখ রেখে পিয়াল ডালে ওই 7 রঙা পাখি বলে মনের কথা, গরবী মানিনী তার সাথীরে বলে নীর সাজানোর কথকতা। আবেশে মুখ রেখে পিয়াল ডালে ওই 7 রঙা পাখি বলে মনের কথা, গরবী মানিনী তার সাথীরে বলে নীর সাজানোর কথকতা। ও কাঠঠোকরা বউ মান করো না শোনো কথা। এবারের চিঠিটি পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস, 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে।
প্রিয় পত্রালী, বেশ কয়েক বছর আগে একটি সান্ধ্যকালীন স্বর্ণালী গানের জলসায় উপস্থিত ছিলাম, যেখানে ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। জলসা শুরু হওয়ার আগে গিয়ে প্রথম সারিতে বসেছিলাম শিল্পীদের কাছ থেকে দেখতে পাবো বলে। প্রথমের দিকে স্থানীয় শিল্পীদের গান শুনে দর্শকদের উসখুস ভাব। ওই অবস্থায় পাশে বসা একটি ছোট্ট ছেলে তার মাকে বারবার জিজ্ঞাসা করছে, মা, হেমন্ত কখন আসবে? ওর কথা শুনতে শুনতে দীর্ঘদেহী হেমন্তবাবু স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ হেমন্তর নামটা কানে যেতেই দাঁড়িয়ে জানতে চাইলেন ছেলেটির কাছে, তুমি কোন হেমন্তকে চাইছো? ছেলেটির মা কিছুটা বিব্রত হয়ে বললেন, কিছু মনে করবেন না, ওকে রাতে ঘুম পাড়ানোর আগে আপনার ওই গানটা, দিনের শেষে ঘুমের দেশে, না গাইলে ওর চোখে ঘুম আসে না। আর কিছু কথা না বলে হেমন্তবাবু স্টেজে উঠে মাইকটা নিয়ে বলেছিলেন, তার জীবনের শ্রেষ্ঠ উপহারটা আজ পেয়ে গেছেন ওই ছোট্ট ছেলেটার কাছ থেকে। বলেই গান ধরলেন, দিনের শেষে ঘুমের দেশে, ঘোমটা পড়া ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ। এরপরে হেমন্তবাবু মুকুল দত্তের লেখা ও নিজের সুরে বন্ধু তোমার পথে সাথীকে চিনে নিও, বিমলচন্দ্র ঘোষের লেখা ও নিজের সুরে গাওয়া পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, সলিল চৌধুরীর কথা ও সুরে পথ হারাবো বলেই এবার পথে নেমেছি ইত্যাদি খান 15 বাংলা স্বর্ণযুগের আধুনিক গান শুনিয়ে সঙ্গীত পিপাসা মিটিয়ে তিনি স্টেজ ছেড়েছিলেন। যাওয়ার আগে খোঁজ নিয়েছিলেন সেই ছোট্ট ছেলেটির। সে তখন মায়ের কোলে ঘুমিয়ে কাদা। ফিরেছিলাম সুন্দর স্বর্ণালী সন্ধ্যার এক অনাবিল আনন্দের আবেশ নিয়ে। চিঠিটি পাঠিয়েছিলেন ডক্টর প্রদীপ কুমার দাস, 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলে এবার। হ্যাঁ, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। চলে এসেছেন তানজিলাল কাকু তার তাৎক্ষণিক কবিতার ঝুলি নিয়ে। আছেন সুপর্ণা গাঙ্গুলি, আশিস চক্রবর্তী, আছেন লক্ষণ দাস ঠাকুরা, এশা শেখর হাজরা, মুকুলরঞ্জন চক্রবর্তী, সাগর ঝর্ণা লিখছেন, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সবাইকে জানাই শুভকামনা, সবাই ভালো থাকুন। দেবজিৎ ঘোষ লিখছেন, তানজিলাল বাবুর লেখা বরাবরের মতোই দারুণ। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, খুবই ভালো লাগলো তানজিলাল বাবুর চিঠি শুনে। টুনটুনি পাখি লিখছেন, তানজিলাল দাদাভাইয়ের চিঠি খুব ভালো লাগলো। আছেন পতাকা বিশ্বাস, ধ্রুবজ্যোতি বাগচি, আছেন তপন কুমার গোস্বামী। প্রদীপ কুমার দাস লিখছেন, আজ এই স্বর্ণালী সন্ধ্যায় তানজিলাল বাবুর মতন আমরাও তার নাতির মুখের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। বাহ। আশিস চক্রবর্তী লিখছেন, তানজিলাল বাবুর চিঠি মন কেড়ে নিল। লালু নিয়ে লিখছেন, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা রইল প্রিয় প্রকৃতির, প্রিয় পত্রালীর ফেসবুক বন্ধু সকলকে, আর ভালো লাগলো আমার চিঠি পাঠ করার জন্য। লালু নিয়ে আমাদের মাস্টারদা। আলপনা চ্যাটার্জি লিখছেন, শুভ সন্ধ্যা। দেবজিৎ ঘোষ লিখছেন, লালুবাবু ভালো লিখেছেন। রয়েছেন বিশ্বনাথ বন্ধু, রীতা চ্যাটার্জি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, তানজিলাল বাবু ভালো লিখেছেন। লক্ষণ দাস ঠাকুরা
লিখছেন উপস্থিত হতে পেরে মনে হচ্ছে সত্যিকারের স্বর্ণালী সন্ধ্যায় যেন উপস্থিত হয়েছি। টুনটুনি পাখি লিখছেন লালু দাদার চিঠি ভালো লাগলো। মিনাদির চিঠি খুব সুন্দর লাগছে, লিখেছেন রীতা চ্যাটার্জি। তানজিলাল সিদ্দিকী লিখছেন লালু নিয়ে লিখলেন চিঠি স্বর্ণালী সন্ধ্যা নিয়ে, আমরাও পথ চললাম জংশন নৌকা বেয়ে। জংশনের এই স্বর্ণালী সন্ধ্যায় মিনা রায় এলেন, সুন্দরবনে রোমান্টিকতায় কেমন হারিয়ে গেলেন। সুন্দর। ঝর্ণা দত্ত লিখছেন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সবাইকে জানাই আন্তরিক শুভকামনা। হ্যাঁ, যোগ দিয়েছেন মোনালিসা ঘোষ জানা। আশাপূর্ণা চক্রবর্তী লিখছেন খুবই ভালো লাগে, সম্মোহিত হই। মোনালিসা দি লিখছেন এলাম, একটু দেরি হলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয়া মিনা রায় বন্দ্যোপাধ্যায়ের চিঠি অনেকের মনের জমা স্মৃতিকে উস্কে দিল। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন মিনা দেবী কি সুন্দর ছোট গল্প লিখলেন। টুনটুনি পাখি মোনালিসা দিকে দেরি করে আসার জন্য লিখেছেন দেরি তো ফাইন চাই। আসিয়া দি, মোনালিসা দির সঙ্গে না হয় আমরা ভাই বোন দুজন মিলে ফাইনটা দেব সামনের রবিবার। হ্যাঁ, মোনালিসা দি ফাইন দিতে বাধ্য, মোনালিসা দিকে ফাইন দিতে হবে, উনি ফাইন দেবেন এবং আমি মোনালিসা দিকে ফাইন দেওয়াবো, কথা দিলাম। দেখবে আগামী রবিবার মোনালিসাদির কি ফাইন হয়। মিনা রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন খুব ভালো লাগলো ভাই বোন, সুন্দর পাঠ মাধুর্যে লেখাটি প্রাণবন্ত হয়েছে, অনেক ভালোবাসা নাও বন্ধু বোন। কেয়া বর্মন লিখছেন এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যাকে সাথী করে রাতের দিকে এগোচ্ছি। বিশ্বনাথ বন্ধু লিখছেন মিনা দিদিভাই, শুনলাম আপনার চিঠি, আপনার লেখা এবং উপস্থাপনাও খুব সুন্দর, অভিনন্দন। দেবজিৎ ঘোষ লিখছেন সব্যসাচীদা দারুণ লাগলো তোমার লেখা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন চঞ্চল কি আর বলবো, কৃতজ্ঞতা জানাবো না, এভাবেই আমাকে প্রশ্রয় দিও চিরকাল। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন বাহ খুব সুন্দর লেখা। রীতা চ্যাটার্জি লিখছেন সব্যসাচী বাবুর লেখা মুগ্ধ করলো। সৌমদীপ দাস লিখছেন খুব সুন্দর উপস্থাপনা। মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন সব্যসাচী বাবুর চিঠি ভালো লাগলো। রাজনারায়ণ ভট্টাচার্যও লিখেছেন সব্যসাচী বাবু লেখা অসাধারণ। মোনালিসা ঘোষ জানা লিখছেন সব্যসাচী বাবুর চিঠিটি বেশ অনুভব করলাম, এতদিন পরেও নিশ্চয়ই আপনি ভেসে যাচ্ছেন। টুনটুনি পাখি লিখছেন সব্যসাচীদার চিঠি ভালো লাগলো। সব্যসাচীদার চিঠির প্রসঙ্গে আজ একটা কথা না বলে পাচ্ছি না, আমার খুব ইচ্ছে করছে। হ্যাঁ, নির্মলা মিশ্র সব্যসাচীদার চিঠির নেপথ্যে যে মিউজিকটি বাজছিল, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না এই গানের মিউজিক। মা তাকে ডাকতেন ঝামেলা বলে, এতটাই ডানপিঠে ছিলেন ছেলেবেলায়। একটা কথা আপনাদের বলি প্রিয় বন্ধুরা, নির্মলা মিশ্র বিয়ের আগে শুনেছিলেন বিয়ের পরে বাসর ঘরে স্বামী সব স্ত্রীকে হাতে আংটি পরিয়ে দেয়। তো যথারীতি বাসর ঘরে নির্মলা মিশ্র অপেক্ষা করছেন কখন স্বামী এসে তার হাতে সোনার আংটি পরিয়ে দেবেন। কিন্তু যথাসময়ে তার স্বামী প্রদীপ দাশগুপ্ত ঘরে ঢুকলেন এবং নির্মলা মিশ্র হাত বাড়িয়ে দিলেন। প্রদীপ দাশগুপ্ত হাতে দিলেন ছোট্ট একটি চিরকুট। সেই চিরকুটে লেখা আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। সেই চিরকুট দেখে ছুঁড়ে দিয়ে প্রবীরবাবুর দিকে সেই চিরকুট ছুঁড়ে দিয়ে নির্মলা দেবী বললেন আমার আংটি কোথায়? প্রদীপবাবু মানে পাঞ্জাবির পকেট থেকে আংটি বের করে তার হাতে পরিয়ে ঘর থেকে চলে গেলেন। হ্যাঁ, এমনই নির্মলা মিশ্র। তিনি আজ শয্যাশায়ী, পক্ষাঘাতগ্রস্ত। 2 বছর আগে সোশ্যাল মিডিয়ায় এমন একটা খবর পেয়ে আমি আমার স্থানীয় কাটোয়া শহরের কিছু গানের স্কুল থেকে বেশ কিছু অর্থ সংগ্রহ করে অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলাম নির্মলা দেবীর স্বামীর অ্যাকাউন্টে। তার একটি ছেলে রয়েছেন, কিন্তু সে না থাকার মতনই। এখনও পরিস্থিতি বদলায়নি, এখনও অনেকটা একই রকম পরিস্থিতি। যাই হোক, সব্যসাচী বাবুর চিঠির প্রসঙ্গে এই কথাটা বলতে খুব ইচ্ছে হলো, বললাম প্রিয় শিল্পী নির্মলা মিশ্রের জন্যে।
তানজিলাল সিদ্দিকী লিখছেন, দেরি হয়নি ও দিদিভাই, এই তো সবে শুরু। সব্যসাচী লিখলেন চিঠি, লেখায় তিনি গুরু। টুনটুনিদি ভালোই জানে শুনে পত্রালি, প্রদীপবাবু মধুর শব্দে আঁকলেন দেওয়ালি। দেবজিৎ ঘোষ লিখছেন, প্রবীরবাবুর লেখা ভালো লাগলো। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, সব্যসাচী দারুণ অভিজ্ঞতার কথা শোনালো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, ডাক্তার প্রদীপ কুমার দাসের চিঠির সঙ্গে আমিও পৌঁছে গেলাম সেই জলসায়। আশিস চক্রবর্তী লিখছেন, নির্মলা মিশ্রকে নিয়ে স্মৃতিকথা উঠে এলো সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে, ভালো লাগলো। বিশ্বনাথ বন্ধু লিখছেন, আহা হা অপূর্ব গান শুনলাম। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, প্রবীরবাবু মুগ্ধ করলেন। সঙ্গে আছেন সত্যব্রত দত্ত, সত্যব্রত কাকু লিখছেন, আজকের চিঠিগুলি ছড়িয়ে দিচ্ছে সোনার টুকরো। অচিন্ত চক্রবর্তী লিখছেন, আমার এখানে নেট পাওয়া যাচ্ছে না, শুনতে পারছি না পত্রালি অনুষ্ঠান। রবিরাম হালদার রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, টুনটুনি পাখি বলেছেন, দেরি ফাইনের অপেক্ষায় রইলাম। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, পত্রালিতে আজ উপস্থাপকগণ আমার শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। অভিনন্দন গোস্বামী লিখছেন, দারুণ। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে বিদিশার কাছে। পরবর্তী চিঠি লিখছেন শ্রীহরি জানা, গ্রাম বিলামরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। বন্ধু পত্রালি, তোমার এপক্ষের বিষয় ফিরিয়ে আনলো প্রায় অর্ধ শতাব্দী কাল আগে ফেলে আসা সুন্দর স্বর্ণালী সন্ধ্যার স্মৃতি। কি আশ্চর্য, এতটুকু বিবর্ণ হয়নি তা। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বাল্যবন্ধু ছিল অরুণ। আমাদের বাড়ি ছিল গ্রামের সর্বদক্ষিণ প্রান্তে, সামনে আর কোনো জনবসতি নেই, কেবল উঁচু উঁচু বালিয়াড়ি, যাদের বেশ কয়েকটা একেবারে ন্যাড়া মাথা। বালিয়াড়ির শেষ প্রান্ত দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত দীঘার একমাত্র পাকা রাস্তা। রাস্তার ওপারে কিছু কৃষিযোগ্য জমি, তারপর আবার বালিয়াড়ি, যেগুলো ঢেকে থাকতো ঝাউ কেয়া ছাড়াও নানান কাঁটা ঝোপে। এগুলো ছিল কুকবাক, বাঘরোল, মেছো বিড়াল, ভোঁদর, সজারু, খরগোশ, শেয়াল, খ্যাঁকশিয়াল ও নানান জাতের সরীসৃপের স্বাভাবিক বাসভূমি। বালিয়াড়ির পাদদেশ থেকে শুরু বিস্তীর্ণ বেলাভূমি। লক্ষ লক্ষ লাল কাঁকড়া ঢেকে রাখত সৈকতের উপরের অংশ। স্কুল থেকে বাড়ি ফিরে সমুদ্র সৈকত ধরে রাঙা সূর্যের আলো গায়ে মেখে এগিয়ে চলতাম উড়িষ্যামুখী প্রায় 1 কিলোমিটার দূরের যাত্রা নালার দিকে। কখনো লম্বা ডাঁটি শুদ্ধ কাশফুল আঙুলের ডগায়, আবার কখনো বা কড়ি খুঁজতে খুঁজতে পৌঁছে যেতাম যাত্রা নালায়। তার কাক চক্ষু জলের নিচ পর্যন্ত স্পষ্ট দেখা যেত। বেলে, ভেদা, ট্যাংরা, ছোট ভেটকি প্রভৃতি মাছের দল অলসভাবে জলের মধ্যে ঘুরে বেড়াতো। নালার ধারে উপড়ে যাওয়া ঝাউ গাছ কয়েকটি সাঁকো তৈরি করেছিল, তাতে বসে নালার জলে পা চুবিয়ে করতাম গানের অন্তাক্ষরী, কখনো আবৃত্তি, আবার কখনো কোরাস গান। সূর্য ডুবলেই জোর কদমে পা চালিয়ে পাকা রাস্তার অভিমুখে এগিয়ে যেতাম আমরা। কালে ভদ্রে 2-1 বিদেশি পর্যটক বা শ্মশান বন্ধুর দলকে দেখা যেত। আজ দীঘা আছে, সৈকত নেই। লাল কাঁকড়ার দল হারিয়ে গেছে সেই কবে। বালিয়াড়ি নিশ্চিহ্ন, বন্য পশুরা বিলুপ্ত প্রায়। যাত্রা নালার কাছে গেলে নাকে রুমাল চাপা দিতে হয়। প্রাকৃতিক সৌন্দর্যের কিছুই প্রায় অবশিষ্ট নেই, আছে শুধু সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার জল জ্বলে স্মৃতি। চিঠি লিখেছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন পতাকা বিশ্বাস, বাড়ি শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক
741103 থেকে। সুজন পত্রালী। ভোগ ও দুর্ভোগের মাঝে সেদিন ছিল শুধুই উপভোগের দিন। 45 জন মিলে চললাম সিকিমের পেলিং হয়ে হিলে থেকে ভার্সের জঙ্গলে। 5 ঘন্টার চড়াই পথ। আমাদের মধ্যে অনেকেই সঙ্গীত শিল্পী। চলেছি বাঁ দিকে পাইন গাছের জঙ্গল আর ডান দিকে গভীর খাদ রেখে। ফুলের সমারোহ, পাখির ডাক আর মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা চলার পথে অনাবিল আনন্দে ভরিয়ে তুলেছিল। 4.5 ঘন্টা হাঁটার পর রোডোডেনড্রন স্যাংচুয়ারির প্রবেশ পথে এলাম। যেন স্বর্গোদ্যান। ছবি তুলছি ফাঁকে ফাঁকে। খানিক পরেই পৌঁছলাম 10,000 ফুট উচ্চতায়। সেখানেই গুরাসকুঞ্জ হোমস্টে। পুরোটা কাঠের দোতলা বাড়ি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম কাছে মনে হচ্ছে। দুপুরের রোদ পড়েছে চুড়োয়। রূপোর ঝকঝকে এক বুদ্ধ শুয়ে আছেন। বিকেল হয়ে এলে কাঞ্চনজঙ্ঘায় কে যেন আবির ছড়িয়ে দিয়েছে। বুঝলাম স্বপ্নের দেশে এসেছি। সন্ধে যার যার বিছানায় গিয়ে হাসি গল্প শুরু করেছি, এমন সময় অসাধারণ গান ভেসে এলো। এই ফাল্গুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই। শীতে কাঁপতে কাঁপতে কয়েকজন নিচে গিয়ে স্তম্ভিত হলাম। চাঁদের আলোয় ভিজে গেলাম। স্পষ্ট স্লিপিং বুদ্ধ। প্রসেনজিৎ দরাজ গলায় গেয়ে যাচ্ছে একটার পর একটা চাঁদনি রাতের গান, আর আবেগে চোখের জলে ভিজে যাচ্ছে বুক। প্রকৃতির সাথে এতটাই একাত্ম আর আপ্লুত। বিশ্বজিৎ নিপুণ হাতে বাজনায় তাল দিয়ে চলেছে। এই মন জোছনায় অঙ্গ ভিজে এসো না গল্প করি। সঙ্গে কণ্ঠ দিচ্ছে শতরূপা, মলয়। আমরা প্রত্যেকেই ভেসে যাচ্ছি গানে আর পূর্ণিমার আলোয়। সেই স্বর্ণালী সন্ধ্যায় শতরূপার লোকগান আমাদের নিয়ে যাচ্ছে অন্য লোকে। আমরা সবাই মিলে গেয়ে উঠলাম। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সকলের হাতে ধোঁয়া ওঠা চা আর পকোড়া। সুন্দর অনুভূতির চিঠিটি পাঠিয়েছিলেন পতাকা বিশ্বাস। বাড়ির নাম। শেষের কবিতা কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। সূচক 741103 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান। সূচক 713130 থেকে। রাতের রজনীগন্ধা পত্রালী। গ্রীষ্ম, বর্ষা, শরৎ পেরিয়ে হৈমন্তিক শিশির ভেজা ছাতিম সুবাস গায়ে মেখে নবজাতক শীতের এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যার দিকে চেয়ে আছি। যে সন্ধ্যায় আমার বেদনার তাসের ঘরেতে ভালোবাসার ভ্রমর এসেছিল গুনগুনিয়ে। সেই অনামিকা ভ্রমরের আলতা পায়ের আলতো ছোঁয়ার সাক্ষী ছিল খোয়াইয়ের রাঙামাটি। সোনাঝুরির জঙ্গলে ওই একটি সন্ধ্যায় জ্বলে উঠেছিল প্রেমের আখর লেখা বনহি বিভা, যা ছিল লক্ষ সূর্যের উদ্দীপ্তি। ক্যানেলের ধারে বসে নতজানু হয়ে সেই সন্ধ্যার মেঘমালাকে এক রাশ সোনাঝুরি ফুল হাতে দিয়ে বলেছিলাম, তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। শালবনের জঙ্গলে অস্ফুট বাউলের সহজিয়ায় সেই সন্ধ্যায় সে যেন আমার বিপন্নতার মাঝে এক জোড়া ব্ল্যাক টিউলিপ। পৌশালী বাতাসে তখন ভাসছে বাউলিয়া সুর। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। খোয়াই পেরিয়ে দুজন হাঁটতে হাঁটতে গিয়েছিলাম কোপাই নদীর ধারে। হাতে থাকা নরম পানীয়র ক্যান জলে ছুঁড়ে ওর হাতে হাত রেখে বলেছিলাম, আজ থেকে আমার সব আনন্দের ভাগ তোমায় দিলাম।
জ্যোৎস্না ভেজা সেই সন্ধ্যায় আমার যাবতীয় স্বপ্নের সেঁজুতি যেন তার শেষ বিভা ছড়িয়ে যাচ্ছিল সেই অনামিকার শ্যামলীন কপালে। মুচকি হেসে আমায় বলেছিল, সেই দিন তুমি আমার সবটুকু পাবে, যেদিন উপাসনা গৃহের সিঁড়িতে বসে বলতে পারবে, ভালোবাসি ভালোবাসি। সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় রবীন্দ্র সৌরভ গায়ে মেখে অনুভব করেছিলাম গুরুদেবের অমোঘ বাণী। আজ পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান। দোসর পত্রালি, এরপর বেশ কয়েকটা বসন্ত সোনাঝুরির ঝরা পাতার বিজর বিছানায় একাই পথ হাঁটলাম। না, আর কোনো মণিকাঞ্চন সন্ধ্যায় এই মন জোছনায় অঙ্গ ভেজেনি। ভালোবাসার রাজপ্রাসাদ বোলপুরের শান্তিনিকেতনেই রয়ে গেল। চিঠিটি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। ঘুম ভুলে যা কেঁদে ফেরে হাওয়া, এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া। মনে পড়ে বসে মুখোমুখি দুজনেই সুখী, মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সেউকি। কানে কানে গানে গানে দিলে সেদিনও আকাশে ছিল কত তারা। আজও তারা জাগে বড় একা লাগে, প্রেমে আছে ব্যথা বুঝিনি তো আগে। বুকে ব্যথা কি যে বুঝি শুধু নিজে, দুটি চোখ বেদনায় জলে আছে ভিজে। জ্বালা দিতে মালা নিলে দিলে সেদিনও আকাশ। পরের চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় স্বর্ণালী পত্রালী, রিমঝিম বৃষ্টির নুপুরের রিনিঝিনি শব্দের তালে তাল মিলিয়ে অপূর্ব রঙের মিশ্রণে পেখম তোলা ময়ূরের নৃত্যের মতন আমার মন নেচে উঠল তোমার সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার স্বরলিপিতে। সে যে কি শিহরণ! আমার তখন 20 বছরের মেয়েবেলা। সাতরঙা সমন্বয়ের রাগে অনুরাগে ভরা, দরদি ভালো লাগার মোড়কে জড়ানো, ভালোবাসার ডালিতে রূপান্তরিত, হৃদয় মথিত এক গোছা সুভাষিত রজনীগন্ধার তোড়া বাঁধা নিবেদন ছড়িয়ে পড়ে ভোরের ফুল হিসেবে। ভালোবাসি ভালোবাসি সে সুরে, কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি, ভালোবাসি ভালোবাসি। 22 বছরের যুবক বেলার সুশ্রী রজত চক্রবর্তী। আজও শয়নে স্বপনে জাগরণে বৃষ্টি ভেজা ভালোবাসার প্রথম কদম ফুল যেন মনের ফুলদানিতে টাটকা হয়ে গন্ধ বিতরণ করে গেছিল, যাচ্ছে ও যাবে। প্রায় 52 বছরের প্রথম না বলা বাণীর জল তরঙ্গ আজও জীবন দোলায় পল্লবিত, সুরক্ষিত, যত্নে আবৃত সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা।
আমার ছাত্র জীবনের কৃতিত্বের জন্য মেধাবী মেডেল হাতে পুরস্কার গ্রহণের ছবি তুলে রজত ছবির পিছনে নিজের নাম লিখে তুলে দিয়েছিল আমার হাতে সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। আকাশে বাতাসে প্রাণ মন সুদূর প্রসারী আসন্ন জীবন মুখরিত হয়ে সবই যেন বসন্ত সমাগমে সাড়ম্বরে বলেছিল, তুমি আমার চিরদিনের। চিরদিনের জন্য নামি দামি সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমার মনের ক্যানভাসে তা আজও জীবন্ত, চিরজাগ্রত, চিরবিরাজিত, চির আপ্লুত, চির শাশ্বত। আমি আজও গর্বিত, চর্চিত, বন্দিত। আজও হাসি খুশি আর গানে ভরা এই জীবনের কানায় কানায় ভরে আছে সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার সন্ধিক্ষণ, যেন তাজমহলের গভীর ভালোবাসার শুধু মিনার। সবাইকে আগাম শারদ শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছিলেন অঞ্জলি। দিতিপ্রিয়া রায়চৌধুরী বলছেন, আজ দেরি হয়ে গেল, শুভ সন্ধ্যা সকলকে। চামেলি চক্রবর্তী লিখছেন, আমি এসে গিয়েছি। টুনটুনি পাখি লিখছেন, দিতিপ্রিয়াকে তোমাকেও ফাইন দিতে হবে কিন্তু। আচ্ছা, হ্যাঁ, ঝর্ণা পিসি মিষ্টি ছড়া লিখেছেন, চঞ্চল ঋতুপর্ণা বিদিশা, তোমাদের পাঠ মোদের মনে জাগায় আশা, ভালো থেকো আর ভালো রেখো সকলেরে, তোমাদের সান্নিধ্য পেতে লাগে যে ভালো শনিবার রবিবারে। অনেক কৃতজ্ঞতা ঝর্ণা পিসি আপনাকে। হ্যাঁ, দিতিপ্রিয়া লিখেছেন, এই রে আমি আর কি ফাইন দিই বলুন তো। দেবজিৎ ঘোষ লিখছেন, শ্রীহরিবাবু বেশ ভালো লিখেছেন, ভালো লাগলো। কানন রণসিংহ লিখছেন, সব চিঠির স্বর্ণালী সন্ধ্যার কাহিনী, রঞ্জিত অনুভূতিগুলো মনকে ছুঁয়ে এক আনন্দঘন মুহূর্তে পৌঁছে দিচ্ছে। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, শ্রীহরি জানা সুন্দরকে আঁকলেন। রীতা চ্যাটার্জি লিখছেন, বাহ, শ্রীহরি জানা বাবুর চিঠি খুব সুন্দর। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, শ্রীহরিদার চিঠিটি মন ভরিয়ে দিল। টুনটুনি পাখি লিখছেন, সবার চিঠি খুব সুন্দর, পাঠের গুণে অনন্য হয়ে উঠছে। রূপালী কোলে লিখছেন, শুভ সন্ধ্যা, দেরি হয়ে গেল আসতে। মিনা রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন, খুব ভালো লাগছে, সবাই সুন্দর সুন্দর লিখেছেন আর কমেন্টস করছেন, আমি আপ্লুত। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, প্রত্যেক চিঠি খুব সুন্দর লেখা, খুব ভালো লাগছে। আশিস চক্রবর্তী বলছেন, শ্রীহরি জানার চিঠিতে নতুনত্বের স্বাদ পেলাম। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, পতাকা দিদিভাইয়ের চিঠিটি শুনে খুব ভালো লাগলো। শ্রীহরি জানা লিখছেন, শরীর ভালো নেই, শুয়ে শুয়েই শুনছি পত্রালি। ধন্যবাদ সকলকে। শ্রীহরি কাকু সাবধানে থাকবেন এবং খুব তাড়াতাড়ি শরীর ভালো হয়ে উঠুক, তাই চাইব আমরা সকলে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, কেয়ার করে শেয়ার করি, হাতেতে নেই রাখি, মধুর শব্দে জ্যোৎস্না দেখি, অনেক কিছু শিখি, শেখায় মোদের পত্রালি পুষ্প, বনে বনে ঘুরি, শিহরি জানা পতাকা দিকে অন্তরেতে ধরি। ঠিক ঠিক লিখেছেন। আপনারা অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করুন, পত্রালিকে ছড়িয়ে দিন, গুটি গুটি পায়ে পা ফেলতে ফেলতে পত্রালিকে মহীরুহতে পরিণত করুন। বন্ধুরা, অবশ্যই শেয়ার করুন আমাদের অনুষ্ঠানটা। কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানান এবং অবশ্যই বাঁদিকে লাইক বাটনটি প্রেস করে লাইক করুন। দেবজিৎ ঘোষ লিখছেন, পতাকাদির লেখা দারুণ লাগলো। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, পতাকা বিশ্বাস দারুণ ছবি আঁকলেন। টুনটুনি পাখি রিপ্লাই দিয়েছেন, চঞ্চল ভাই ঠিক ফাইন নিয়ে নেবে আমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই নেব। মোনালিসা ঘোষদানা লিখছেন, পতাকাদি দারুণ। রীতা চ্যাটার্জি লিখছেন, স্নেহের পতাকার চিঠি খুব ভালো লাগলো। রবিরাম হালদার লিখছেন, অসাধারণ লিখেছেন শ্রীহরি জানাবাবু, অনবদ্য। দেবজিৎ ঘোষ লিখছেন, চঞ্চলদার কণ্ঠে সেই রাতে রাত ছিল পূর্ণিমা, পুরোটা শুনতে চাই। কে বলে তোমার গলা নেই, বেশ ভালোই গাইছি লাগছিল। আচ্ছা, মাধবী বিশ্বাস লিখছেন, চঞ্চলের পাঠে আমার লেখা প্রাণবন্ধ হয়ে উঠল, তার সাথে চঞ্চলের গাওয়া গান, সব চিঠিগুলোই ভালো লাগছে। কৃতজ্ঞতা দিদি, অনেক কৃতজ্ঞতা। মিনা রায় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, অনুষ্ঠান খুব সুন্দর লাগছে, সবাই সুন্দর সুন্দর কমেন্টস লিখে আরও সমৃদ্ধ করছেন। সুস্থ ও সুন্দর থাকবেন সবাই। রীতা চ্যাটার্জি লিখছেন, অসাধারণ চঞ্চল ভাইয়ের লেখা।
সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীহরি জানা সেকাল একালের দীঘার সন্ধ্যাকে মেলালেন। মোনালিসা ঘোষ জানা দিদি জানাচ্ছেন খুব সুন্দর চঞ্চল। দেবজিৎ ঘোষ লিখছেন চঞ্চলদার লেখা নিয়ে আলাদা করে কিচ্ছু বলবো না। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন তানজিলাল বাবু আজ আরম্ভ করেছেন। আচ্ছা, মাধবী বিশ্বাস পতাকা দিয়ে লিখছেন চঞ্চলের চিঠি সুন্দর। চামেলি চক্রবর্তী লিখছেন খুব ভালো লাগলো চঞ্চলবাবুর চিঠি। টুনটুনি পাখি লিখছেন চঞ্চল ভাই চিঠিতে সুন্দর রোমান্টিক ছবি এঁকেছেন। রূপালী কোলে লিখছেন পতাকা দিয়েও চঞ্চল ভাইয়ের চিঠি হৃদয়ে ছুঁয়ে গেল। তানজিলাল সিদ্দিকী লিখছেন পানুহাটের চঞ্চল সবাই তাকে চেনে, সোনাঝুরির জঙ্গলে স্বর্ণ বাউল কেনে, কোপাই জ্যোৎস্না ঢেউ তুলে গায়ে ভালোবাসার গান, তার শব্দে জেগে ওঠে সবুজ সবুজ প্রাণ, তার শব্দ জেগে ওঠে সবুজ সবুজ প্রাণ। হ্যাঁ, কোপাই নদী, খোয়াইয়ের বন আপনারই তো জেলায়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন পতাকা দিয়ে আমিও কিন্তু সেই গানের আসরে ছিলাম, আপনি দেখেননি, গান শুনতে ব্যস্ত ছিলেন। আরও লিখছেন চঞ্চল মনটা অন্যরকম করে দিল এমন চিঠি লিখে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন খুবই ভালো লাগলো চঞ্চলের চিঠি শুনে। মীনা রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন শুভেচ্ছা ও অভিনন্দন। ঝর্ণা দত্ত লিখছেন বাহ খুব সুন্দর চঞ্চল। দিতিপ্রিয়া রায়চৌধুরী বোন লিখছেন চঞ্চলদার চিঠি বরাবরের মতোই সুন্দর। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন চঞ্চল কবিতার দোয়াতে কলম ডুবিয়ে স্বর্গ রচনা করলো, অনেক কৃতজ্ঞতা কাকু আপনাকে। কাশীনাথ মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা, দেরিতে এলাম, থাকবো শেষ অবধি, থাকতেই হবে আপনাকে। তানজিলাল সিদ্দিকী লিখছেন উত্তর 24 পরগনার অঞ্জলিদির চিঠি হৃদয়ে ভিজিয়ে দেয় বিদিশার সুরেলা কণ্ঠস্বর। চামেলি চক্রবর্তী লিখছেন খুব ভালো লাগলো চঞ্চলবাবুর চিঠি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন শ্রীমতী অঞ্জলি সেনগুপ্তর চিঠি যেন এক আঁকা ছবি। মীনা রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধা ও শুভকামনা রইল। আচ্ছা, দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন অঞ্জলি দেবীর চিঠি ভীষণ সুন্দর। আলপনা চ্যাটার্জিও লিখছেন অঞ্জলিদির চিঠি অসাধারণ, পাঠের গুণে আরও সুন্দর হয়ে উঠল। ঝর্ণা পিসি লিখছেন চঞ্চলের ফাইন হবে ঝর্ণা পিসিকে নতুন করে আপনি বলার জন্য। দিদি পিসি আমার ভুল হয়ে গিয়েছে, তুমি তো পিসি না, পিসিকে আপনি বলা যায় না। হ্যাঁ, তুমি আমাকে বলো আমাকে কি ফাইন দিতে হবে, অবশ্যই দেবো, তবে পিসির বাড়িতে গিয়ে দেবো, আর সাথে পেট পুড়ে খেয়েও আসবো, দেখবো ফাইনের শাস্তিটা কে পায়, চঞ্চল না পিসি। তানজিলাল সিদ্দিকী লিখছেন পত্তালির এই 36 পর্ব 28 আগস্ট শুনি, ধীরে ধীরে আগস্ট গেল আঙুল দিয়ে গুনি, পালন করব জন্মাষ্টমী, আসবে সেপ্টেম্বর, সবাই মিলে এসো আমরা জংশনে বানাই ঘর। বাহ। মীনাক্ষী দাস লিখছেন অঞ্জলিদির চিঠি ভীষণ ভালো লাগলো, চঞ্চলের চিঠিও অনবদ্য। হ্যাঁ, অভিনন্দন গোস্বামী লিখছেন খোয়াই আর উপাসনার কাঁচের ঘর। হ্যাঁ, বরাবরের মতন সুন্দর খোয়াই আর উপাসনার কাঁচের ঘর, কোপাই নদীর ধার। আলপনা চ্যাটার্জি লিখছেন চঞ্চল ভাইয়ের চিঠি খুব ভালো লাগলো, অসাধারণ লেখা। আশাপূর্ণা চক্রবর্তী লিখছেন মাত্র 2 দিন শুনলাম, আফসোস হচ্ছে এতদিন কেন এর সন্ধান পাইনি। হ্যাঁ, পত্রালী পরিবার অনেক বড় পরিবার, আপনিও যুক্ত হয়ে যান আমাদের পরিবারে, আমন্ত্রণ রইল। এই বিষয়ক চিঠি পাঠিয়ে দিন আমাদের দপ্তরে, আমাদের পরিবারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে চলুন। পূর্ণিমা সামন্ত লিখছেন দুঃখিত দেরিতে এলাম, শেষ পর্যন্ত থাকবো। মমতা বিশ্বাস দিদি লিখছেন দেরিতে এসেছি, শেষ পর্যন্ত থাকবো। রূপালী কোলে লিখছেন অঞ্জলি দি সুন্দর তব পত্রখানি, হৃদয়ের মাঝে আনি সঞ্জীবনী। প্রিয় বন্ধুরা, আগামীকাল রবিবার আমাদের গল্প পাঠের আসর ঠাকুরদার ঝুলি, এবারে 26তম পর্ব। গল্প লিখেছেন মঞ্জুলি দাস, গল্পের নাম রিভুর বন্ধুরা। অবশ্যই আমাদের গল্পটি শুনবেন, শেয়ার করবেন এবং কেমন লাগছে জানাবেন। আবারও বলি বন্ধুরা, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, কারণ আমরা চাইছি শিশুদেরকে রেডিওমুখী করতে। আবারও শিশুরা রেডিওমুখী তবেই হবে আপনারা যদি শেয়ার করেন। আপনাদের একটি আঙুলের ছোঁয়ায় শিশুরা ফিরে পাবে সেই রেডিওর আমেজ। তাহলে সবাই শেয়ার করবেন আমাদের ঠাকুরদার ঝুলির গল্প, আমাদের পত্রালীর লাইভ অনুষ্ঠান। চলে যাচ্ছি আপনাদের পরবর্তী চিঠি নিয়ে। চিঠি পাঠিয়েছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে।
প্রিয় পত্রালী, দোল উৎসব দেখার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম মেদিনীপুর থেকে সুদূর শান্তিনিকেতনে। সালটা ছিল 1985। তখন ঘরে ঘরে দূরদর্শনের আবির্ভাব ঘটেনি, তাই কল্পনায় দোল উৎসবের একটা ছবি আমার মনে ছিল। সেই ছবিকে বাস্তবে পরিণত করার উদ্দেশ্যেই উপস্থিত হলাম শান্তিনিকেতনে। সকালবেলা ওরে গৃহবাসী খোলদার খোল গানের মাধ্যমে শুরু হলো দোল উৎসব। আবিরে আবিরে রঙিন হয়ে গেল মুহূর্তগুলো, আর রাতে শুরু হলো গীতিনাট্য চণ্ডালিকা। আমি দেখতে দেখতে বিভোর হয়ে গেলাম। সত্যিই সত্যিই চণ্ডালিকার মতো শিউরে উঠল আমার শরীর। মনের কোণে হাজার ঝাড়বাতির আলোতে সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা উপভোগ করেছিলাম। আমি যেন সেই ক্ষণ, সেই মুহূর্তকে উপলব্ধি করব বলে যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম। মনে মনে রবি ঠাকুরকে স্মরণ করে বললাম, তুমি সত্যিই সবার প্রাণের ঠাকুর। এত আনন্দ আমি তোমার জন্যই পেলাম। তারপর পার হয়ে গেছে অনেক সময়, কিন্তু সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা আজও দোল উৎসব এলে আমার মনে দোলা দিয়ে যায়। সবাই ভালো থেকো পত্রালীর বন্ধুরা। নিবেদনে চিঠি পাঠিয়েছিলেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, আমাদের সবার জীবনে একটি বিশেষ দিন যেমন থাকে, তেমনি একটি সন্ধ্যা থাকে, যে সন্ধ্যা আসার জন্য যেমন বহু প্রতীক্ষা করতে হয়, আসার পর তা ততটাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু তার রেশ থেকে যায় স্মৃতির কোটরে আজীবনের সাক্ষী হয়ে। তেমনি একটি সুন্দর স্বর্ণালী সন্ধ্যার কথা বলবো তোমায় আজ। সন্ধ্যাটি ছিল আসলে আমার বন্ধুদের সঙ্গে কাটানো কতগুলি আনন্দঘন মুহূর্তের সাক্ষী। তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, ফল বেরোয়নি। হঠাৎ একদিন বন্ধুরা মিলে পরিকল্পনা করলাম পিকনিক করার। ব্যাস, যেমন কথা তেমন কাজ। আমি তো অপেক্ষা করছি কবে আসবে সেই বিশেষ সন্ধ্যাটি। এলো তা একদিন। পৌঁছে গেলাম বাড়ি থেকে একটু দূরে কৃষক বাজারটিতে। প্রয়োজনীয় রান্নার সামগ্রী রেখে খানিক নাচানাচি করে সবাই মিলে রান্নার কাজ শুরু করলাম। হঠাৎ শোনা গেল মাংস রান্নার পর গ্যাস ওভেন আর কাজ করছে না। সবার মাথায় হাত, ভাত হবে কি করে? এই সময় সবাই মিলে একসঙ্গে হাত লাগালাম। সেটিকে যখন ঠিক করলাম তখন রাত 11টা। পরিশ্রমের পর গরম গরম ভাত আর মাংস, আহা পত্রালী, সে কি সুখ! সকলে তৃপ্তি করে খেয়ে হই হই করে বাড়ি ফিরেছিলাম। এমন এক সন্ধ্যার দিনের কথা ভোলা যায় বলো? তারপর কেটে গেছে অনেকটা সময়। সামাজিক মাধ্যমে যোগাযোগ থাকলেও তা তো আর আত্মিক নয়, তাই আবার পরিকল্পনা করলেও তার কার্যকর হয়নি। ততদিনে আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এক অদৃশ্য সীমারেখা। মনের অবচেতনে একটি প্রশ্ন উঁকি দেয় বারবার, আর কি আসবে কখনো এমন স্বর্ণালী সন্ধ্যা? চিঠিটি পাঠিয়েছিলেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। মনোমিতা পত্রালী, সকালবেলা একটি ছেলে পরিতোষবাবুর বাড়িতে এসে হাঁক দিল, কাকু এই নিন চিঠি। বৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষক পরিতোষবাবুর স্ত্রী প্রতিমা দেবী চিঠিটি যত্নে নিলেন। ছেলেটি মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। পরিতোষবাবু বিয়ের চিঠিটি দেখলেন, যেন
একটি ঐতিহাসিক দলিল। প্রিয় ছাত্র হিমাদ্রির বৌভাতে প্রতিমারা বেরিয়ে পড়লেন সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। কত মানুষের ভিড়, ভিড় ঠেলে যেতে পারলেন না। অবশ্য তাদের অসহায়তার দিকে কারোর নজর নেই। হঠাৎ পরিতোষবাবুর স্কুল পালানো ছাত্র গোবরা বলল, স্যার, ওদিকে যেতে পারবেন না, এখানে নির্জনে একটু বসুন। কৃষ্ণচূড়া গাছের তলায় পাথরের বেঞ্চে একটু বসুন। জোছনার আলোর সঙ্গে হিমাদ্রিদের আলো এক অপরূপ পরিবেশ সৃষ্টি করেছিল। স্মৃতি খুঁড়ে বেশ জমিয়ে গল্প করছিল প্রতিমা। জামদানি তাঁতের শাড়িতে বৃদ্ধ বয়সেও প্রতিমাকে অপরূপ লাগছিল সেদিন। পরিতোষবাবুর পরনে সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি। প্রতিমা দেবী বলছেন, ওগো, মনে পড়ে শুভ দৃষ্টির কথা? মাল্যদানের সময় তোমাকে কি মিষ্টি লাগছিল। পরিতোষবাবু হাসছিলেন, বললেন, আমার মনে পড়ে অভ্যাগতরা কবজি ডুবিয়ে বিয়ের ভোজ সেরেছিলেন। প্রতিমা দেবী বললেন, আমাকে সাজিয়েছিলেন আমার পিস্তুত এক দিদি, স্নো পাউডার কাজল দিয়ে। তখন তার বিউটি পার্লার ছিল না। এদিকে গীতা দত্তের গান বাজছে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। মিষ্টি আমেজে দিব্যি তাঁরা সময় কাটাচ্ছেন। এমন সময় গোবরা এসে মঞ্চে নিয়ে গেল। নবাগত বউকে মনে হলো যেন জীবন্ত পুতুল। হিমাদ্রি পরিচয় করে দিলেন, পরিতোষবাবু তাঁর স্যার। যাজ্ঞে সে কথা। এক প্রকার সংগ্রাম করেই বৃদ্ধ দম্পতিকে ডাইনিং টেবিল দখল করতে হলো। পাতে কত পদ। অহং আছে, কিন্তু আন্তরিকতা নেই। পরিতোষবাবুরা কিছু মনে না করে বাড়ি ফিরলেন। পরিতোষবাবু গান ধরলেন, সেই গান, কোনো রক্তিম পলাশের স্বপ্ন আমলকি পিয়ালের কুঞ্জে। হিমাদ্রির বৌভাতে বৃদ্ধ দম্পতি যেন বিবাহ বার্ষিকী পালন করলেন। চিঠিটি পাঠিয়েছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পরের চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণপল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। প্রিয় পত্রালী, লিখতে লিখতে সরে অনেকে নতুন লেখার উদ্যমে মাতেন, কেউ সংকোচে কলম তুলে নিতে কুণ্ঠিত। প্রত্যেকের একটি সযত্ন লালিত স্বপ্ন থাকে। আহা, রবীন্দ্র, নজরুল, শরৎ, বঙ্কিম, তারাশঙ্কর, সুকুমার, সুনীল, জীবনানন্দ, সুকান্ত, শঙ্খ কি সুন্দর লেখেন। এদের কথা ও গল্প কবিতা ছাড়া সাংস্কৃতিক মঞ্চ অধুরা। রোমাঞ্চ লাগে, ইস, আমি যদি লিখতে পারতাম, কিন্তু সাহসে কুলায় না যে। বলা কথাটি গুছিয়ে লিখে ফেলা, ব্যাস। হোক তা আবল তাবল, নাইবা হলো পাঠ কোনো আসরে। কত পত্র সাহিত্যের আসর আছে, গল্প পাঠের আসরও তো আছে। সমাজ মাধ্যমে সাহিত্যের ছড়াছড়ি, হাট বসেছে যেন। বানান বা বাক্যের মাথা মুন্ডু নেই এমন সাহিত্য আসরও চলছে। যার যতটুকু নির্ভেজাল শেখা, তাদের তো খটোমটো লাগেই এসব চোখে পড়লে। আমার খুব রাগ হয়। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা কথা আছে, আমার তেমনই লাগে নিজেকে। এত ভুল ধরা কিসের? চলছে চলুক। একটা পত্র সাহিত্যের আসরে অযাচিতভাবে জুড়ে গিয়েছিলাম। কথায় বলে, সবার কপালে নাকি সুখ সয় না। তাই আমিও শামুকের খোলসবন্দি জীবনে। 2021 ভাষা দিবসে একটি পত্র সাহিত্যের জন্ম নিশ্চিত জেনে মানসিক প্রস্তুতি চলছিল ভেতরে। সাহিত্য নির্ভর আসরটিকে কতটা শুদ্ধতার মোড়কে সবার গ্রহণযোগ্য করা যায়, এটাই চ্যালেঞ্জ ছিল আমার।
সেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানোর প্রস্তুতির মধ্যে এক একটা কামরা জুড়ে রেলগাড়িটিকে জংশনে পৌঁছে দেওয়ার তোড়জোড়। রেলগাড়ি চলবে, সওয়ার হব আমি, আরও কত প্রবীণ নবীন মাঝবয়সী নতুন লেখক লেখিকা রান্নাবান্না সেরে হাত মুছতে মুছতে, কেউ বা গভীর রাতে সবার আড়ালে জীবনের না বলা কথা নিঃসংকোচে লিখবেন, তৃপ্তির সাগরে ভাসবেন। এটাই তৃপ্তির। রেলগাড়ি ঝমাঝম শব্দে আজ ৩৬তম পর্বে। ২১শে ফেব্রুয়ারির রেলযাত্রার সন্ধ্যা যেন স্বর্ণালী আমার কাছে। সবাইকে লেখায় সাহসী করে তোলা, একসাথে হাত ধরে পথ চলা, এ আর এক বন্ধনে জড়ানো। বন্ধু, জয় হোক সবার। চিঠি লিখেছিলেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা ৭০০১৫৪ থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবলিয়া ১/৪ নম্বর গ্রুপ, জেলা নদিয়া থেকে। প্রিয় শুক্তারা পত্রালী, পৃথিবীটা ছিল সর্বংসহা মায়ের মতো। সেই পৃথিবী আজ যেন দায়িত্ব পালনে বিরত থাকতে চায়, কারণ পৃথিবীর বড় অসুখ। ১৯০০ খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা ছিল ১৫০ কোটি। ২০০০ সালে জনসংখ্যা দাঁড়ালো ৬০০ কোটিতে। এত মানুষের আত্মকেন্দ্রিকতা তথা অপরিণামদর্শিতার কুপ্রভাবে পৃথিবীর সাথে সাথে মানুষের মনও দিনকে দিন রুগ্ন হয়ে পড়ছে। তেমনি এক রুগ্ন মনের উদাহরণ টেনে এ পর্বের বিষয়ে ঢুকছি। ভাড়াটিয়া মালিকের ৬ মাসের ভাড়া না দিয়ে পালিয়ে গেল। সেই ঘরেই পুনরায় এক প্রবীণ বিএসএফ অফিসার সস্ত্রীক ভাড়া নিলেন। সেই বাড়ির মালিক আমি নিজে। তার স্ত্রী অসুস্থ থাকায় তার প্রয়োজনীয় জিনিসপত্র আমাকেই বাজার থেকে এনে দিতে হতো। এইভাবেই তার সঙ্গে আত্মিক আদান প্রদান হতে হতে ভাড়াটিয়া যেন অনেক কাছের আপনজন হয়ে উঠল। অবসর সময়ে নিরালায় বসে বসে ভাবতাম, এই ভাড়াটিয়া দম্পতি একদিন চলে যাবেন, আর কোনোদিনই তাদের সঙ্গে দেখা হবে না। ভীষণ কষ্ট হবে। ভাবতে ভাবতে মন ভারী হয়ে যেত, চোখে জল আসতো। একদিন বিএসএফ ভদ্রলোক বললেন, সামনের মাসের ৩ তারিখ চলে যাব। কথাটা সরাসরি আমার হৃৎপিণ্ডে আঘাত করল। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছিলাম না। চলতি মাসের ৩১ তারিখে তিনি বললেন, কাল ১ তারিখ সন্ধ্যায় আমার ঘরে আসবেন। সেই সন্ধ্যায় অনেক সুস্বাদু খাবার সামনে দিয়ে খাওয়াতে খাওয়াতে বললেন, পরশু চলে যাব, আর কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হবে বলে মনে হয় না। তাই আজকের এই সন্ধ্যা স্মৃতি হিসেবে সঙ্গে রাখব যতদিন বাঁচব। আপনি আমার সন্তান সম, ভীষণ ভালো ছেলে, ভালো থাকবেন। স্বর্ণোজ্জ্বল সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার অমৃত স্মৃতি কি ভোলা যায় বন্ধু পত্রালী? চিঠিটি পাঠিয়েছিলেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া ১/৪ নম্বর গ্রুপ, জেলা নদিয়া থেকে। পূর্ণিমা সামন্ত লিখছেন, কখন গল্প পাঠ হবে? সাগর ঝর্ণা মানে আমার প্রিয় ঝর্ণা পিসি লিখেছেন, চলে এসো পিসে মশাই এর অবারিত দ্বার, অনেক জায়গা আছে দেখার, একসঙ্গে ঘুরবো সবাই, তাড়াতাড়ি এসো কিন্তু। দেখেছেন তো বন্ধুরা, এটাই পত্রালী পরিবার। আমরা শুধু চিঠি লিখি না, আমরা শুধু চিঠি পড়ি না, আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকি। হ্যাঁ পিসি, অবশ্যই যাব, আমি একা যাব না, আমার সাথে যাবে উপস্থাপক, উপস্থাপিকা, পত্রবন্ধুরা সবাই। আর একসঙ্গে মিলন মেলা তো হচ্ছেই, আমাদের সম্মেলন। হ্যাঁ, খুব 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 মজা হবে, একসাথে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, জমাটি অনুষ্ঠান একেবারে। রাজনারায়ণ ভট্টাচার্যও লিখছেন, পত্রাবলিতে যে ফাইন হবে আর বাড়িতে মেটানো হবে তা হবে না, পত্রালীর বন্ধুরা সবাই তার অংশীদার হবে। হ্যাঁ দাদা, তাই তো হয়।
পত্রালির ফাইনের অংশীদার আমরা সবাই হই। এক্ষেত্রে মোনালিসাদি, হ্যাঁ, অধ্যাপিকা মোনালিসাদির ফাইন উনি দেবেন এবং অংশীদার হবে পত্রালি পরিবারের সবাই। দিতিপ্রিয়া রায়চৌধুরী পূর্ণিমা সামন্ত দিদিকে লিখেছেন, ঠাকুরদার ঝুলি তো প্রত্যেক সপ্তাহে রবিবার দুপুর 3টে থেকে হয়। হ্যাঁ, রবিবার দুপুর 3টে ঠাকুরদার ঝুলি হয়। চামেলি চক্রবর্তীর উদ্দেশ্যে আমি বলছি, ঠাকুরদার ঝুলি রবিবার দুপুর 3টে থেকে হয় এবং ঠাকুরদার ঝুলিতে গল্প পাঠানোর ঠিকানা হচ্ছে আমাদের দেওয়ালে যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডি। আশিস চক্রবর্তী লিখছেন, রানী ভবানী মিশ্র চিঠি ভালো লাগলো। দেবজিৎ ঘোষ লিখছেন, রানী ভবানী মিশ্র চিঠি ভালো লাগলো। পূর্ণিমা সামন্ত লিখছেন, শান্তিনিকেতনের কথা মনে করিয়ে দিলেন বন্ধু। টুনটুনি পাখি লিখছেন, দেবজিৎ ভাইয়ের চিঠি খুব মিষ্টি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, দেবজিৎ বেশ বেশ। দেবজিৎ ঘোষ লিখছেন, ঋতুপর্ণাদি দারুণ পাঠ করেছো, কিছু বলার নেই, অপূর্ব। হ্যাঁ, তানজিলাল কাকু একটা আঞ্চলিক কবিতা লিখে পাঠিয়েছেন। এই পত্রালি শোন, আঁকিস কি তুই আলো, আলো জেলে দেখিস রে তুই, দেখবি শ্যাবি ভালো, দেখবি রে তুই কালো তখন হয়ে গেছে সোনা, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় চিঠির আনাগোনা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, আশিসদার চিঠির দোলায় দুললাম। দেবজিৎ ঘোষ লিখছেন, আশিসবাবুর সুন্দর লিখেছেন। টুনটুনি পাখি লিখছেন, আশিস দাদার চিঠি ভালো লাগলো। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, খুব সুন্দর চিঠি লিখেছেন আশিসবাবু। পূর্ণিমা সামন্ত লিখছেন, আশিসবাবুর চিঠি বেশ হয়েছে। আচ্ছা, আহা দুরন্ত, দিতিপ্রিয়া বলেছেন তানজিলাল কাকুকে। আশিসবাবু দারুণ লিখেছেন বলছেন দিতিপ্রিয়া। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, আশিসবাবু ভালো গল্প লিখেছেন। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, সৌমেন্দ্রদার চিঠি শুনে মনটা ভরে গেল। টুনটুনি পাখি লিখছেন, সৌমেন্দ্রনাথ দাদাভাই চিঠিতে অনেক স্বপ্ন দেখালেন। হ্যাঁ, সৌমেন্দ্রনাথ জানা আমাদের প্রিয় সৌমেন কাকু রয়েছেন সেই 21শে ফেব্রুয়ারি 2021 থেকে আমাদের সঙ্গে। তার চিঠিতে তিনি লিখেছেন, সেটি তার স্বর্ণালী সন্ধ্যা। হ্যাঁ, মাত্র 21 জন পত্রবন্ধু নিয়ে শুরু করেছিলাম বন্ধু। আজ আমাদের রেডিও জংশনের পরিবার, আমাদের ফেসবুক গ্রুপের সদস্যর সংখ্যা প্রায় 500 ছুঁই। এই যে কী পরিশ্রম, সৌমেন কাকুর কত পরিশ্রম রয়েছে। এই যে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পা ফেলতে ফেলতে এমন জায়গায় এগোচ্ছে রেডিও জংশন। আমরা কৃতজ্ঞ বলবো না, শুধুই ভালোবাসা জানাবো আমাদের প্রিয় সৌমেন কাকুকে। হ্যাঁ বন্ধুরা, আমরা যেই ঘোষণা করেছিলাম, বিজ্ঞপ্তি দিয়েছিলাম আমাদের পত্র সংকলনের ব্যাপারে, আপনারা ইতিমধ্যেই অনেকেই টাকা এবং আপনাদের লেখা পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনাদের লেখা আমরা পেয়ে আমাদের কাজ শুরু করে দিয়েছি। এখনও যারা লেখা পাঠাতে চান বা যারা এই বিজ্ঞপ্তি শোনেননি, তাদেরকে বলি, পত্রালিতে পাঠ হওয়া আপনাদের যে কোনো 2টি চিঠি নিয়ে আমরা একটি পত্র সংকলন বের করতে চলেছি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। তার কাজ এখনই শুরু করে দিতে চাই। সেপ্টেম্বর মাস অবধি আমরা লেখা এবং চিঠি নেওয়ার কাজ জারি রাখব। আপনারা অবশ্যই যারা এক মলাটে এক পরিবারের সদস্য হয়ে থাকতে চান, এক মলাটে নিজের লেখাকে বন্দি করে রাখতে চান সবার সাথে, তারা অবশ্যই তাদের লেখা, তাদের 1 কপি ছবি, লেখক পরিচিতি এবং 2টি লেখার জন্য 300 টাকা আর 1টি লেখার জন্য 200 টাকা সমবায়ী অনুদান আমাদের পাঠিয়ে দেবেন। আমাদের ফেসবুক ওয়ালে এবং হোয়াটসঅ্যাপ ওয়ালে সমস্ত বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনারা দেখবেন। চামেলি চক্রবর্তী লিখেছেন, আমার চিঠি কি পড়া হয়েছে? না, আপনার চিঠি এখনও পড়া হয়নি। দেবজিৎ ঘোষ লিখছেন, সৌমেন্দ্রনাথ জেঠুর লেখা দারুণ লাগলো। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখেছেন, সৌমেন্দ্র বাবুর প্রতিটি অক্ষর কথা বলল।
তানজিলাল সিদ্দিকী লিখছেন, সৌমেন্দ্রনাথ জানাবাবু আমার কাছে স্যার, শব্দে শব্দে তৈরি করেন মিষ্টি পারাবার। সেই সাগরের রেল ঝমাঝম শুনি এখন আমি, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় তাকে আমি নমি। বাহ, তানজিলাল কাকু, একটা আবদার আছে। আমাদের পত্র সংকলন এবং আমাদের যেই 1 বছর বাৎসরিক অনুষ্ঠান, সেটা নিয়ে একটা ছোট্ট কিছু শুনতে চাই। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, সৌমেন্দ্রনাথ জানা চিঠিতে উঠে আসা যাত্রাপথ চোখের সামনে ভাসল। পত্রালি যুগ যুগ জিও, রেডিও জংশন ভিড়ে গিজগিজ করুক। হ্যাঁ দিতিপ্রিয়া, কিন্তু এই ভিড়ে গিজগিজের মাঝে তোমাকে চাই। তুমি কিন্তু নিয়মিত লিখছো না, তোমাকে লিখতে হবে দিতিপ্রিয়া। দেবজিৎ ঘোষ লিখছেন, আসুন সবাই কথা দিই, আজ পত্রালি যতদিন থাকবে ততদিন সবাই থাকবো হাতে হাত ধরে। থাকতেই তো হবে বন্ধু, আমরা তো এক পরিবার। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, চৈতন্য দাসকে অজস্র ধন্যবাদ। দেবজিৎ ঘোষ লিখছেন, চৈতন্যবাবুর চিঠি ভালো লাগলো। গোপা সরকার মজুমদার দিদি, হ্যাঁ অনেক কাজ করে অসুস্থ রোগীদের সুস্থ করার কাজে হাত লাগিয়ে একটু রাত করেই দিদি আসেন অনুষ্ঠান শুনতে। যাই হোক, লিখেছেন, জমজমাটি গল্পের আড্ডায় আমিও। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, পত্রালি যাবে কোথায় ভাই, আমরা তাকে ধরে রাখবো যে, আমরা বরং সেই কথাই দিই, একদম ধরে রাখতেই হবে। লিখেছেন দেবজিৎ ঘোষ। না, চলে যাব পরবর্তী চিঠিতে বিদিশার কাছে। পরবর্তী চিঠি লিখেছেন কেয়া বর্মন, পদুমবসান তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের রক্তিম আভায় আকাশ জুড়ে আগুন রঙের খেলা। গোধূলি লগ্নে প্রকৃতিতেও লেগেছে এক লজ্জা রাঙা রূপ। সারাদিনের প্রখর তাপে জ্বলতে পুড়তে থাকা লতাবৃক্ষের দেহে মনে এখন প্রশান্তি। একটু পরেই বঙ্গ প্রকৃতির বুকে নেমে আসবে সাঁঝবাতির রূপকথারা। গাছে গাছে জোনাকিরা বাতি জেলে সাজিয়ে তুলবে সন্ধ্যার প্রকৃতিকে। ঝিঝির কলতানে সন্ধ্যারাকের সুর ধ্বনিত হবে। দুলকি চালে সন্ধ্যা তার স্নিগ্ধ স্নেহময়ী আঁচলের গুণ্ঠনে মুড়ে ফেলবে নদী নালা গাছপালা ফুলে ফলে ভরা বাংলাকে। দিন শেষে কাজের দেশ থেকে ক্লান্ত অবসন্ন পায়ে বাড়ি ফিরে আসবে চাষাভুষুর দল। সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠবে তুলসী মন্দিরে। শঙ্খধ্বনির পবিত্রতায় মুখরিত হবে দিক বিদিক। এখনই ঠাকুমার গল্পের ঝুলি থেকে বেরিয়ে আসবে বিগত দিনের কতই না সুখ দুঃখের গল্পগাথা। উঠোন জুড়ে কচি কচি মুখ, ঢুলু ঢুলু চোখে ভেসে যাবে অজানা কল্পলোকে। আর ওইদিকে উনুন ফুঁড়ে বেরিয়ে আসবে সাদা ভাতের গন্ধ। নদীর জলে চাঁদের প্রতিচ্ছবি দেখতে দেখতে আর ধীর গতিতে বয়ে চলা নদীর কুলুকুলু ধ্বনি শুনতে শুনতে কত কবি যে বঙ্গ প্রকৃতির বুকে নেমে আসা এই অনাড়ম্বর সুন্দর স্বর্ণালী সন্ধ্যার রূপে মুগ্ধ হয়ে কাব্যরসে সিক্ত হয়েছেন তা সংখ্যাতীত। মনে মনে এমনই এক পল্লী বাংলার সান্ধ্য রূপের প্রত্যাশী আমরা অনেকেই। কিন্তু ক্রমপরিবর্তনশীল প্রেক্ষাপটে গ্রাম বাংলার সেই রূপও আজ মলিন। নাগরিক বাতাবরণে কোথায় যেন আবৃত হয়েছে তার নিজস্ব সৌন্দর্য। পত্রালি, আজ আমিও সেই নদী তীরে দাঁড়িয়ে পড়ন্ত বেলায় কবির সেই কেশবতী কন্যার রূপ রস গন্ধ স্পর্শে হারিয়ে যাওয়ার অপেক্ষায়। জানি না সে ধরা দেবে কিনা। চিঠি পাঠিয়েছিলেন কেয়া বর্মন, পদুমবসান তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। পরের চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালি,
অসাধারণ তোমার বিষয় নির্বাচন। মনে হয় আমার মতো অনেকেরই ফেলে আসা অতীত স্মৃতিপটে ভেসে উঠছে। আমরা দুই বোন, বোন দেখতে খুব ভালো। ছোট থেকেই রূপের এই পার্থক্যটা শুনতে শুনতে বড় হয়েছি। বিয়ের বাজারে আমি মূল্যহীন, বাবাকে প্রচুর টাকা পয়সা দিতে হবে আমাকে পাত্রস্থ করতে। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে বোনকেই পছন্দ করত। ক্ষোভ, দুঃখ, অপমানে আমি মানসিক প্রস্তুতি নিলাম নিজেকে প্রতিষ্ঠিত করার। বিজ্ঞাপন দেখে চাকরির আবেদন করতে লাগলাম। কত পরীক্ষা দিলাম, কোনো চাকরি পাচ্ছিলাম না। এইভাবে আশা, নিরাশা, হতাশার মধ্যে দিন কাটছিল। মন খারাপ করলে ছাদে এসে বসতাম। একটা সময় চাঁদকে ঝলসানো রুটিও মনে হতো। আমাদের গ্রামে ডাক নিয়ে দিনু কাকা আসতেন বিকেলবেলা। কত বিকেল হাপিত্তেশ করে বসে থেকেছি একটা নিয়োগপত্রের আশায়। তারপর আমার হতাশাগ্রস্ত জীবনে পেলাম আলোর ঠিকানা। দিনু কাকা আমার হাতে তুলে দিলেন একটি বিদ্যালয়ে শিক্ষিকা পদে যোগদানের নিয়োগপত্র। বাড়িতে খুশির জোয়ার। কিছুক্ষণ পর চিঠিটা হাতে নিয়ে আমি ছাদে আমার প্রিয় জায়গাটায় এসে বসলাম। সেদিন ছিল ভরা পূর্ণিমা। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল সমস্ত প্রকৃতি। দূরে মন্দিরে কাঁসর ঘণ্টা বাজছিল, আর আমি চেয়েছিলাম চাঁদের দিকে। মনে মনে ভেবেছিলাম, অন্ধকারময় আমার জীবনে আমি আলোর রাস্তা খুঁজে পেলাম। প্রিয় পত্রালী, ওই সন্ধ্যাই আমার জীবনে সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। চিঠি পাঠিয়েছিলেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন, 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। প্রিয় পত্রালী, সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার মধুর স্মৃতি আজও অন্তরে ভাস্বর। 2006 সাল নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বোলপুরে। শিবপুর শাখা মান্যতা পেয়েছে সেই বছরেই। শ্রদ্ধেয় বীরেন চট্টোপাধ্যায় মহাশয়ের প্রচেষ্টায় শাখাটি প্রতিষ্ঠা লাভ করেছে। এই প্রথম অংশগ্রহণ করব সাহিত্য সম্মেলনে। আমরা সকলেই খুব খুশি। জীবনের নতুন অভিজ্ঞতা, থাকা খাওয়ার সুবন্দোবস্ত। দোতলায় পরপরই কয়েকটি ঘরে আমরা ছিলাম। সকালের জলখাবার ও দুপুরের মধ্যাহ্ন ভোজ, রাতের খাবার সম্মেলন স্থলে গিয়ে কুপন দিয়ে খেতাম। সন্ধ্যার জলখাবার রুমে বসেই পেয়েছি। নানা ধরনের অনুষ্ঠান দেখে মুগ্ধ। কত জ্ঞানী ব্যক্তির সাথে দেখা হলো, ভাষণ শুনলাম। শান্তিনিকেতনের শিল্পীদের তৈরি বাঁশের কারুকাজ করা একটি ব্যাজ ও ফাইল, কলম, প্যাড দিয়েছিলেন সবাইকে। ফাইল ও ব্যাজটি সযত্নে রাখা আছে। যা কিছু দেখতাম খুব ভালো লাগছিল। শেষ দিন সন্ধ্যায় আনন্দ ও ভয় নিয়ে আমরা বসে আছি। প্রীতি প্রসার অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ হবে। প্রথম গেছি, কিছু জানা নেই, ডাক পাবো তো? যদিও আগেই লেখা জমা দেওয়া হয়েছে। একসময় আমার নাম ঘোষণা করা হলো মাইকে, কিন্তু লেখাটা খুঁজে পাচ্ছি না। তবুও মঞ্চে দাঁড়ালাম। সকলকে নমস্কার জানিয়ে সাবলীলভাবে আবৃত্তি করে এলাম। করতালিতে মুখরিত হয়েছিল সারা হলঘর সেই সন্ধ্যায়। শাখার সকলেই খুব খুশি হয়েছিলেন। এরপর ভারতের নানা জায়গায় সাহিত্য সম্মেলনে গেছি। গান ও স্বরচিত কবিতা পাঠ করেছি, কিন্তু প্রথম সম্মেলনের সেই অনাবিল আনন্দ লাভ আমাকে আজও মোহিত করে। চিঠিটি পাঠিয়েছিলেন শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। চিঠি পাঠিয়েছেন অমিতা ব্যানার্জি, চুঁচুড়া, জেলা হুগলি, সূচক 712101 থেকে। প্রিয় পত্রালী, জীবন বয়ে চলেছে তার নিজের গতিতে। ঠিক এই সময় লিখতে হবে একটি সোনা ঝরা সন্ধ্যার কথা।
খুব লিখতে ইচ্ছে করছে একটি সোনার সন্ধ্যার কথা। সকাল থেকেই সাজো সাজো রব। সন্ধ্যার মুখে কি সুন্দর ছিল সেদিনের গোধূলির রং। রজনীগন্ধার গন্ধে বাড়ি উতলা। যে সাজতে ঢুকেছিল সে বেরিয়ে এলো রানীর সাজে। আমিও তো লাল পাড় গরদের শাড়িতে সেজেছি। সুন্দর করে চুল বেঁধে দিয়েছে কোনো একজন। বর এলো, না না মাদল বাজিয়ে না, এলো গাড়িতে হর্ন দিতে দিতে। কি যে আনন্দ! সারা বাড়ি ছুটে বেড়াচ্ছি, একবার অতিথিদের কাছে, একবার বরের ঘরে। কত লোক সমাগম সেদিন আমার বাড়িতে। কারো সাথে দাঁড়িয়ে যে কথা বলবো সেই সময় নেই। কেমন যেন আনন্দে ভাসছিলাম, আর ভাবছিলাম আর কি কখনো এমন সন্ধ্যা হবে। যে গাড়িতে এলো তাকে দেখে খুব আপনজন মনে হলো। আত্মার আত্মীয়, মনের আরাম, প্রাণের শান্তি। হই হই করে বিয়ে হয়ে গেল। যে ছোট্ট শিশু মুখটি প্রাণ জুড়ে ছিল, দেখলাম তার মাথা ভর্তি সিঁদুর, রাজরানীর মতো। শিশু মুখটি চাপা পড়ে গেছে। চিঠি পাঠিয়েছিলেন অমিতা ব্যানার্জি, চুঁচুড়া, জেলা হুগলি, সূচক 712101 থেকে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন চৈতন্য দাসকে অজস্র ধন্যবাদ। দেবজিৎ ঘোষ লিখছেন চৈতন্যবাবুর চিঠি ভালো লাগলো। গোপা সরকার মজুমদার লিখছেন বিদিশার কণ্ঠটি অপূর্ব মায়ায় ভরা। মমতা বিশ্বাস লিখছেন অসাধারণ চিঠি, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, তানজিলাল কাকু আমার অনুরোধের ছড়া পাঠিয়েছেন। 1 বছরের পত্রালি যে টইটুম্বুর প্রাণ, বই বেরোবে মেলা হবে তাপেতে টানে টান। এ তাপ আমি গায়ে মেখে কাশের বনে তুলি, সবাই মিলে এসো সবাই প্রকাশ পথে চলি। লিখেছেন কেয়া বর্মনের চিঠি অনবদ্য। চৈতন্য দাস দাদা লিখেছেন অনেক দেরিতে এলাম, তবুও এলাম, ক্ষমা করবেন, সঙ্গে আছি। ক্ষমা কেন, আপনার চিঠি পড়া হয়ে গিয়েছে। অবশ্যই চিঠির প্রতিলিপি আপনাকে আমি পাঠিয়ে দেব। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন কেয়ার চিঠি অনেকদিন পর একটা অন্যরকম গন্ধ নিয়ে এলো। বিদিশা খুব ভালো উপস্থাপন করলে। পূর্ণিমা সামন্ত লিখছেন ছত্রে ছত্রে প্রকৃতির অপরূপ প্রকাশ কেয়ার চিঠিতে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন কেয়া বর্মনের চিঠিটি বড্ড মায়া মাখা। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন একটু ব্যস্ত রয়েছি বাইরে ট্যুরে, অনুষ্ঠান উপভোগ করুন সবাই। চৈতন্য দাস লিখছেন অনেক ধন্যবাদ, আজ আমার চিঠি আমি শুনতে পেলাম না। মাধবী বিশ্বাস লিখছেন অসাধারণ চিঠি রীতা কাকিমার। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন কেয়া দিদিভাইয়ের চিঠিটি এক অন্য মাত্রা দিল। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন চঞ্চলের কণ্ঠে রীতা চট্টোপাধ্যায়ের চিঠি খুব ভালো লাগলো। মমতা বিশ্বাস জানাচ্ছেন দিদি আপনার চিঠি শুনলাম, খুব ভালো লাগলো। শিখা দাস জানাচ্ছেন একটু ব্যস্ত ছিলাম, দেরি হয়ে গেছে। টুনটুনি পাখি আমাদের আসিয়াদি জানাচ্ছেন রীতা দিদিভাইয়ের চিঠি খুব ভালো লাগলো। চৈতন্য দাস লিখছেন কবি শিখা দাসের পরিচয় পেলাম, ধন্যবাদ। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন উপস্থাপকগণের পাঠ ও উপস্থাপনা মুগ্ধতা আনি। হ্যাঁ, আমাদের রীতা চ্যাটার্জি লিখছেন সকলের এত সুন্দর চিঠির পাশে আমার এই সামান্য চিঠি, তবুও চঞ্চল ভাইয়ের পাঠের গুণে ভালো লাগলো। না দিদি, শুধু পাঠের গুণে না, আপনার যে জীবন সংগ্রাম সত্যি সত্যি পড়তেও খুব ভালো লাগলো আমার। সবার চিঠি পড়তে ভালো লাগে, কিন্তু এমন সংগ্রামী চিঠি, এটা তো আমাদের সবাইকে প্রাণিত করে, তাই না? কেয়া বর্মন লিখছেন আপনাদের কাছ থেকেই আমি শিখছি সব্যসাচীদা, বিদিশার সুরেলা কণ্ঠে শুনতে বেশ লাগলো। কেয়া তখন চুপচাপ বসেছিলে কমেন্টস না করে, এখন যখন তোমার চিঠি যখন কমেন্টস পড়েছে তখন তুমি রিপ্লাই করছো না, আরও কমেন্টস করো। হ্যাঁ, একটা খুশির খবর বন্ধুরা, আজও আমাদের কমেন্টসের সংখ্যা 200 ছাড়িয়েছে।
হ্যাঁ, লাইক, ফেসবুক নির্ভর চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার যত বেশি হয় তত চ্যানেলের রিচ বাড়ে, চ্যানেল ছড়িয়ে যায় দূর দূর, অনেক দূর। রাজনারায়ণ ভট্টাচার্য, হ্যাঁ, অনেক প্রতিবন্ধকতার সাথে তিনি চিঠি লেখেন, কমেন্টস করেন। তার সাম্প্রতিক দুর্ঘটনায় ডান হাতে আহত হয়েছেন, লিখছেন বাম হাতে লেখা, তাই কমেন্টে ভুল হলে ক্ষমা করবেন। ক্ষমা একদমই নয়, ঠিক আছে, যত দূর সম্ভব ঠিক করে পড়া যায় অবশ্যই পড়ে দেব। সিওরি জানা কাকু লিখছেন অনেক চিঠি সুন্দর। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন অপূর্ব লিখেছেন তানজিলাল বাবু তাৎক্ষণিক কবিতাখানি। ঝর্ণা পিসি লিখছেন সবার চিঠি সুন্দর। আলপনা চ্যাটার্জি লিখছেন সকলের চিঠি খুব ভালো লাগছে। রয়েছেন শিবনাথ মণ্ডল। গোপাল সরকার মজুমদার লিখছেন এক বাগান ফুলের মধ্যে কি সুন্দর ফুল বাছা যায়, সব ফুলই সুন্দর। আচ্ছা, শিখা দাস লিখছেন সবাইকে শুভেচ্ছা জানাই, ভালো থাকুন। বন্ধুরা, সম্প্রতি আমাদের একটি বিজ্ঞপ্তি আপলোড হয়েছে উপস্থাপিকার জন্য। শুধুমাত্র আমাদের এখানে যারা চিঠি পাঠাচ্ছেন সেটি তাদের জন্য না, আপনাদের কাছে একটি অনুরোধ, একটি কাজ করতে হবে, সেটা নিজ নিজ ওয়ালে একটু শেয়ার করবেন। আমরা চাইছি নতুন যারা বয়সে তরুণ সেরকম কেউ যদি চিঠি পড়তে চান তাদেরকে সুযোগ দিতে চাইছি। পত্র সাহিত্যের আসরে চাইছি যারা লেখেন না, যারা আনকোড়া তাদেরকে আপনারা অবশ্যই পাশে থাকবেন। আরেকটা কথা বন্ধুরা, আমাদের গ্রুপে রেকর্ডিং দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। আপনারা আমাকে বা আমাদেরকে ব্যক্তিগতভাবে যেই নাম্বারে চিঠি পাঠান সেই নাম্বারে জানাচ্ছেন রেকর্ডিং দেওয়ার জন্য, আপনারা আমরা পাঠিয়েও দিচ্ছি। কিন্তু বন্ধুরা, আমাদের রবিবারের মধ্যে, শনিবার অনুষ্ঠান হলে রবিবারের মধ্যে জানাবেন, এবং রবিবার যখন শনি রবিবার অনুষ্ঠান হয়, রবিবার অনুষ্ঠান হলে সোমবারের মধ্যে জানাবেন। কারণ একদিনের বেশি আপনাদের চিঠির রেকর্ডিং আমাদের কাছে রেখে দেওয়া সম্ভব হয় না, মোবাইলের স্টোরেজ মেমোরি ফুল হয়ে যায়। তাই অবশ্যই পাশে থাকবেন এবং দয়া করে একদিনের মধ্যে আমাদের জানাবেন আপনাদের কার কার চিঠির অডিও প্রয়োজন। আমরা অবশ্যই ভিডিওয়ে কনভার্ট করে পাঠিয়ে দেব চিঠি। পরের চিঠি পাঠিয়েছেন চামেলি চক্রবর্তী, চন্দননগর, হুগলি থেকে। প্রিয় স্বর্ণময়ী পত্রালী, তখন বিকেলবেলার আলো সবে ফিকে হতে শুরু করেছে। ঝিলিমিলি সবুজ ঘাসের বুক থেকে ভেসে আসছে হালকা মিষ্টি এক বুনো গন্ধ। ধীরে ধীরে পা ফেলে পুবের বারান্দায় এসে বসলাম আমি। চেনা শালিক দুটো আমাকে দেখে দুটো সিঁড়ির টোপকে আমার কাছে এসে দাঁড়ালো। আজ সবে ভাদ্র মাসের 8 তারিখ। এর মধ্যেই বেলা কত ছোট হয়ে গিয়েছে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। পশ্চিম আকাশে অস্তাচলগামী সূর্যটা তখন রং ছড়াতে শুরু করেছে। লাল, গোলাপি, কমলা, কত রকমের রং। সেই স্বর্ণালী সন্ধ্যার রং ডানায় মেখে কলরব করতে করতে নীরের পানে উড়ে চলেছে এক ঝাঁক পাখি। দুটো শামুকখোল বাগানের ঘাস মারিয়ে দক্ষিণমুখ ঝোপটার দিকে হেঁটে চলে গেল। আমি তখনও মুগ্ধ চোখে তাকিয়ে আছি আকাশের পানে। একটা আকাশে যে সূর্যাস্তের এত রকম রং থাকতে পারে তা আগে কখনো জানতে পারিনি। একটু একটু করে আকাশের রং ফিকে হতে লাগলো। পুকুরের ওধারে শান্তি পিসিদের বাড়ির ঝাপড়া বকুল গাছটার তলায় সাঁঝের ছায়া ঘনিয়ে আসতে লাগলো। সেই বকুল ঝরা স্বর্ণালী সন্ধ্যায় আমার মনে হচ্ছিল কে যেন দূর থেকে আমার নাম ধরে ডাকতে ডাকতে ক্রমশ কাছে চলে আসছে। আমি জানি না কোন সুজনের ডাক সেদিন শুনতে পেয়েছিলাম। তবে এতদিন যাকে খুঁজে বেরিয়েছি জোনাক জলা আধার ও কুসুম ফোটা ভোরের মধ্যে, হয়তো তিনি সেদিন ডাক পাঠালেন আমায় সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। লিখেছিলেন চামেলি চক্রবর্তী, চন্দননগর, হুগলি থেকে।
এবারের চিঠিটি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 নম্বর রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। স্মৃতি জাগানিয়া পত্রালি, তোমাকে ধন্যবাদ। সুখ দুঃখ, অস্ফুট আবেগ, ভালোবাসার অনুভূতি, উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ, বৈচিত্র্যময় ফুলে সমাহৃত স্মৃতির স্বর্ণালী জোরে গাঁথা সুন্দর জীবনমালা। স্মৃতির বানভাসী ধাক্কা আছড়ে পড়ল স্কুল জীবনের তীরে। স্কুল থেকে কামারপুকুর জয়রামবাটি বেড়াতে নিয়ে যাওয়া হবে। গল্প ভেবো না, একদম সত্যি। 8-9 মিলিয়ে জনাবিষেক ছাত্রী, 6 জন স্যার, 1 জন আর্মগার্ড, 2 জন চালক। রাত্রি 11টায় বাস ছাড়ল। উন্মুক্ত মন অনাবিল আনন্দে ভেসে গেল কল্পনার রাজ্যে। ভোরবেলা কামারপুকুর পৌঁছে রামকৃষ্ণদেবের ভিটে জয়রামবাটিতে সারদা মায়ের বাড়ি ও বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখা হলো। 3টে নাগাদ ফেরার উদ্দেশ্যে রওনা। ক্রমে দিগন্তব্যাপী ধূ ধূ প্রান্তর অন্ধকারে মুখ ঢাকল। আচমকা বড় গর্তে পড়ে আর্তনাদে স্তব্ধ হলো বাস। চালকের চেষ্টাও বিফলে গেল। দেখলাম দূরে কিছু মশালের আলো বাসের দিকে এগিয়ে আসছে। স্যারেরা বললেন, জানালা বন্ধ করে আলো নিভিয়ে সবাই চুপ করে বসে থাকো। নিশ্চিত ডাকাত দল ভেবে আতঙ্কের প্রহর গুনতে লাগলাম। মশাল হাতে সবাই ছিল গ্রামবাসী। ওরা ভেবেছিল কিছুদিন আগে স্যারের গোডাউনের লুটেরা আবার এসেছে। তাদেরই সহায়তায় থাকা খাওয়ার ব্যবস্থা হলো। ভয়ে ভীত দম বন্ধ করা নীরবতার শঙ্কা কাটাতে স্যারেরা বললেন, ঘুম তো হবে না, চলো সবাই আজ সুখ স্মৃতিচারণ করি। স্যারেরা আরম্ভ করলেন, পরে যে যার মতো করে অভিজ্ঞতা ব্যক্ত করলাম। সন্ধ্যা গড়িয়ে অন্ধকারাচ্ছন্ন গভীর রাত পেরিয়ে কখন সকাল হয়েছে বুঝতেই পারিনি। প্রিয়জনদের সাথে বহু স্বর্ণালী সন্ধ্যা লুকিয়ে আছে স্মৃতির কুঠুরিতে। তবে সেই দিনের গাম্ভীর্যের আড়ালে স্যারেদের বন্ধুত্বের আলাপচারিতার সুখস্মৃতি আজও অমলিন। চিঠিটি পাঠিয়েছিলেন মীনাক্ষী দাস, 12 নম্বর রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রাণাধিক প্রিয় পত্রালী, জীবনের গধূলি বেলায় তোমার বিষয়ে লিখতে বসে আজ আবার শুনতে পেলাম আমার ফেলে আসা সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমার রোমান্টিক পদধ্বনি। তখন যৌবনকাল, কোনো বন্ধন না মানার স্পর্ধা, শুধুই আবেগ, ভাব, আনন্দময়তায় ভরপুর হৃদয়। এই তিনের সমন্বয়ে হৃদয়ের অলিন্দে প্রেমের আনাগোনা। প্রেম থেকে ভালোবাসা, ভালোবাসা তরল অন্ধ, যে দিক আনত সেদিকেই প্রবাহিত। প্রবল স্রোতে ভালোবাসা, কল্পনা, আবেগ, স্বপ্ন, ঢেউগুলো আমাকে ডুবালো, ভাসালো, কিন্তু সে আমার হাত ছেড়ে দিল না। আলো আঁধারি হলেও এ তো সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যারই রোমান্টিকতা। মুখপানে চেয়ে গেয়ে উঠলাম, তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। ইতিমধ্যে আমি তার বাহুডোরে আবদ্ধ। সেও বলে চলেছে, এসেছি গো এসেছি, মন দিতে এসেছি, যারে ভালোবেসেছি। সুতরাং সেদিন আমরা উভয়েই বুঝেছিলাম, গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। সেদিনের সন্ধ্যায় আমরা হলাম দুজনেই দুজনের জীবনসঙ্গী। গীতা দত্তের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চস্বরে গেয়েছিলাম, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই স্বর্ণালী সন্ধ্যায় সকল শ্রোতা বন্ধুর প্রতি রইল হার্দিক ভালোবাসা। চিঠি পাঠিয়েছিলেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। হ্যাঁ, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এমন সন্ধ্যা যুগ যুগ থাকুক, এমন বন্ধন, ভালোবাসার বন্ধন থাকুক চিরকাল। তানজিলাল সিদ্দিকী লিখছেন, 26 জন এখন আমরা লাইভে ফুল ফোটাই, ঋতুপর্ণা চঞ্চল বিদিশা পত্রালির ট্রেন ছোটায়। এই ট্রেন দাঁড়ায় জংশনেতে হাজার শ্রোতা নিয়ে, বাগান সাজায় আমরা সবাই স্বর্ণালী সন্ধ্যা দিয়ে। পূর্ণিমা সামন্ত লিখেছেন, চামেলি দিদিভাই খুব সুন্দর। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, মীনাক্ষী দিদিভাইয়ের চিঠি শুনে খুব ভালো লাগলো। চৈতন্য দাস লিখছেন, চামেলির চিঠি, চঞ্চলের কণ্ঠ, অসাধারণ লেখনী আর ভাষাজ্ঞান অনবদ্য চঞ্চলের কণ্ঠে ছড়ালো কাব্যগ্রন্থ। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মীনাক্ষী দিদি, লক্ষণ দাস ঠাকুরা দাদাবাবুর চিঠি হৃদয়ে জায়গা করে নেয়। অমিতাভ খাঁ লিখছেন, সুন্দর সুন্দর স্বর্ণালী সন্ধ্যার কত অভিজ্ঞতা। টুনটুনি দি, হ্যাঁ এখন টুনটুনি পাখি না, আমি গোপন সূত্রে জানতে পেরেছি আসিয়াদির ডাক নাম টুনটুনি, তাই এখন থেকে টুনটুনি দি লিখছেন। বাহ বাহ, রোমান্টিক লক্ষণদা। বন্ধুরা, 21টি চিঠি পড়া হলো আজ পদ্মালির 36তম পর্বে। সবাই ঘড়ি জানান দিচ্ছে আজ থামতে হবে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা না, প্রতি শনিবারের রাত 9টার পর থেকে আপনাদের সাথে সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কাটাই আমরা। কোনো একটা সন্ধ্যা আমাদের কাছে স্বর্ণালী নয়, এরকমই হয়ে থাকুক অনেকগুলো সন্ধ্যা। বন্ধুরা, বিজ্ঞপ্তি অনুযায়ী আমাদের পত্র সংকলনের জন্য আপনারা যেমন লেখা পাঠাচ্ছেন, অবশ্যই লেখা পাঠাতে থাকুন। খুব দ্রুত আমরা পত্র সংকলনের কাজ শুরু করে দিচ্ছি, চাই আপনাদের সহযোগিতা। আগামীকাল গল্প পাঠের আসর ঠাকুরদার ঝুলিতে, অবশ্যই চোখ রাখুন। সঙ্গে থাকুন পদ্মালির, সঙ্গে থাকুন রেডিও জংশনের। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাঁ, তানজিলাল সিদ্দিকী লিখছেন শুভরাত্রি, দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন শুভরাত্রি, টুনটুনি পাখি লিখছেন শুভরাত্রি, মোনালিসা ঘোষদানা জানিয়েছেন শুভরাত্রি, রূপালী কোলে দিদি জানাচ্ছেন প্রত্যেক পত্রালী পত্র লেখক লেখিকার স্বর্ণালী সন্ধ্যার স্মৃতিচারণা খুব ভালো লাগছে। হ্যাঁ, এবার আমরাও বলবো শুভরাত্রি। ছেড়ে তো যেতে ইচ্ছে করে না বন্ধু, কিন্তু এবার তো আসতে হবে। দেখা হবে আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত্রি 9টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বর্ণালী সন্ধ্যের অপেক্ষায় থাকবেন। শুভরাত্রি।